Appropriate prepositions look small, but they create big confusion. Don't worry, আজকের 10 মিনিটে appropriate preposition হবে একদম easy. Let's start our grammar adventure. Funny preposition rhyme. The cat sat on the hat. The mouse ran into the flat. The dog jumped over the chair and I hid under the table there. We laughed at the mess we made today, all in fun, all in one crazy way. Welcome to the easiest explanation of appropriate prepositions with tricks, examples and mini stories. So let's begin without confusion, with clarity. Think of prepositions as relationship words. They connect nouns with other words to show place, time, cause, manner, purpose, relation. Today we learn them with patterns plus examples so that you will never forget which preposition goes where. সাধারণভাবে মনে করা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোধহয় শুধু মুখস্থই করতে হয়, কিন্তু বন্ধু চিন্তা নেই, তোমার মাথা আর ঘুরবে না। আমি 10 মিনিটেই তোমার মাথা ঠিক করে দেব, এক জায়গায় দাঁড় করিয়ে দেব। তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রিপোজিশনের এই চমৎকার ভিডিও। দেখো, আমরা এখানে দেখিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেড সুপার ইজি। প্রিপোজিশন ভার্বের পরে বসে, নাউনের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। এখানে আমরা প্রথমে দেখিয়েছি ভার্বের পরে, যেমন ধরো এখানে লিখেছি 10টা প্রিপোজিশন, সেগুলো ভার্বের পরে বসেছে এবং সেগুলো এক এক করে বলছি বাক্য সমেত, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। যেমন ডিপেন্ড অন, ডিপেন্ড অন মানে কি? নির্ভর করা। আমরা এ নিয়ে বাক্য কি বলবো? উই ডিপেন্ড অন হার্ড ওয়ার্ক। ডিপেন্ড ইন বা অ্যাট হয় না। তারপরে দেখো লিসেন টু, লিসেন টু ইয়োর টিচার মানে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো। লিসেন উইথ কিন্তু হয় না। তারপর দেখো কমপ্লেন টু সামওয়ান অ্যাবাউট সামথিং, অর্থাৎ হি কমপ্লেন টু দি ম্যানেজার অ্যাবাউট দি ফুড। তাহলে বুঝতে পারছো এই কমপ্লেনের পরে টুটা মনে রাখবো। এরপর আমরা আসবো বিলিভ ইন, বিলিভ ইন ইয়োর সেলফ। হ্যাঁ, বিলিভ ইন গড, কি আই ডোন্ট বিলিভ ইন গড, আই ডোন্ট বিলিভ ইন গড। হ্যাঁ, বিলিভ ইন মাই সেলফ। এরপর দেখো আমরা সাকসিড ইন, সাকসিডের পরে ইন বসবে, এগুলো একটু মনে রাখতে হবে। সি সাকসিডেড ইন দি এক্সাম, সি সাকসিডেড ইন দি এক্সাম। তারপরে দেখো অ্যাপ্লাই ফর সামথিং টু অ্যান অথরিটি, হি অ্যাপ্লাইজ ফর এ জব টু দি প্রিন্সিপাল, হি অ্যাপ্লাইজ ফর এ জব টু দি প্রিন্সিপাল। এরপর দেখো লুক অ্যাট হয় লুক অ্যাট দি বোর্ড। দেখো আর এগ্রি উইথ পার্সন টু প্রপোজাল, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি টু দি প্ল্যান। কনগ্র্যাচুলেট অন, আই কনগ্র্যাচুলেটেড হিম অন হিজ সাকসেস, আই কনগ্র্যাচুলেটেড হিম অন হিজ সাকসেস। প্রিভেন্ট ফ্রম, মাস্ক প্রিভেন্টস ইউ ফ্রম ইনফেকশন, মাস্ক প্রিভেন্টস ইউ ফ্রম ইনফেকশন। দেখো মিনি ট্রিকটা কি বলছি? ইফ এ ভার্ব গিভস ইউ ডিরেকশন টু সামওয়ান টু, ইফ ইট শোজ প্রোটেকশন ফ্রম, ইফ ইট শোজ সাকসিডস অর অ্যাটেম্প্ট ইন। অর্থাৎ কি, আমরা যতই আমাদের ঘুড়ি উড়ুক না কেন, লাটাই আমাদের হাতে থাকে। তাহলে আমরা এই সূত্রগুলোর সাহায্যে প্রিপোজিশনটা মনে রাখবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এরপর আমরা দেখাবো প্রিপোজিশনস আফটার অ্যাডজেক্টিভ। দেখো প্রাউড অফ, আই এম প্রাউড অফ ইউ। অ্যাফ্রেড অফ, হি ইজ অ্যাফ্রেড অফ স্নেকস। নেক্সট, ইন্টারেস্টেড ইন, স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন ক্রিকেট,
ইন্টারেস্টের পর কি বসবে? স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন ক্রিকেট, গুড অর ব্যাড অ্যাট হয়, সি ইজ গুড অ্যাট মিউজিক, সে গানে ভালো, সি ইজ গুড অ্যাট মিউজিক। তারপরে কি? ডিফারেন্ট ফ্রম, দিস পেন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, এই পেনটা ওই পেনটার থেকে আলাদা। এরপর দেখো ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ, I am familiar with this place, I am familiar with this place, I am familiar with this place। এখানে আমরা মিনি ট্রিকটা কি বলবো? ইমোশন অফ স্কিল অ্যাট রিলেশন অর কম্পারিজন উইথ ফ্রম। সুতরাং ব্যাপারটা বুঝতে পারছো, অর্থাৎ ইমোশনের ক্ষেত্রে অফ হলো স্কিলের ক্ষেত্রে, অ্যাট হলো রিলেশনশিপ বা কম্পারিজনের ক্ষেত্রে, উইথ বা ফ্রম হলো। এরপর আমরা আসবো প্রিপোজিশন আফটার নাউন, প্রিপোজিশন আফটার নাউন। এখানেও তোমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। এরপর আমরা এলাম প্রিপোজিশন আফটার নাউন্স। দেখো এখানে আমরা বিভিন্ন প্রিপোজিশন আফটার নাউন্স বুঝিয়েছি। এক নাম্বার হচ্ছে দেখো রিজন ফর, রিজন ফর দিয়ে আমি বাক্য বলছি, হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর অ্যাবসেন্স, কি কারণে তুমি অনুপস্থিত, হ্যাঁ রিজন ফর। তারপরে ধরো এফেক্ট অফ, দি এফেক্ট অফ পলিউশন ইজ ডেঞ্জারাস, দি এফেক্ট অফ পলিউশন ইজ ডেঞ্জারাস, দি এফেক্ট অফ পলিউশন ইজ ডেঞ্জারাস। তাহলে পলিউশনের এটা হচ্ছে মারাত্মক, অর্থাৎ এফেক্টের পর অফ এই প্রিপোজিশন বসবে। এরপর আমরা বলবো কজ অফ, দি কজ অফ দি অ্যাক্সিডেন্ট ইজ আননোন, দি কজ অফ দি অ্যাক্সিডেন্ট ইজ আননোন, অর্থাৎ দুর্ঘটনার কারণটা আমাদের কাছে অজানা। ডিম্যান্ড দিয়ে বলছি, দেখো ডিম্যান্ডের পর ফর হয়, ডিম্যান্ড ফর ইলেকট্রিক কার্স ইজ রাইজিং, অর্থাৎ ইলেকট্রিক কারের এটা দাবিটা বেড়ে যাচ্ছে। এরপর দেখো সলিউশন টু, there is no solution to this problem, there is no solution to this problem, এই সমস্যার কোনো সমাধান নেই। তারপরে দেখো এক্সাম্পল অফ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, এটা সততার একটা দৃষ্টান্ত। তাহলে প্রিপোজিশন আফটার নাউন্স নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই প্রিপোজিশন আমাদের কাছে মোটেই শক্ত নয়, কিছু ট্রিক্স আমাদের মনে রাখতে হবে, সেগুলো মনে রাখলেই কিন্তু আমরা সহজেই এটা পেরে। দেখো আমরা এখানে টাইম প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, এক্স্যাক্ট টাইম বোঝাতে, অর্থাৎ অ্যাট 6 PM, অ্যাট 6 PM, অ্যাট নাইট, অন ডেজ অ্যান্ড ডেটস, অর্থাৎ ডেটের ক্ষেত্রে অন মনডে, অন 5th March। আচ্ছা ইন বলবো লং পিরিয়ডসের ক্ষেত্রে, যেমন আমি এখানে লিখেছি দেখো ইন 2025, ইন উইন্টার, ইন দি মর্নিং। এইভাবে আমরা প্রিপোজিশনগুলো টাইমের ক্ষেত্রে উল্লেখ করেছি। তোমরা কিন্তু এটা সহজেই মনে রাখতে পারবে, এইটা একটু জানলেই এটা আর তখন তোমাদের কাছে শক্ত মনে হবে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা, তাই তো? হ্যাঁ। পরে দেখো আমরা প্রিপোজিশনের প্লেস প্রিপোজিশনস, অর্থাৎ স্থান বোঝাতে কোন কোন প্রিপোজিশন কিভাবে ব্যবহার করা। ধরো এখানে আমরা দেখিয়েছি কি প্লেস প্রিপোজিশনস, তাহলে আমরা কোথায় কি ব্যবহার করব একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে জিনিসটা কি। যেমন ধরো আমি দেখাচ্ছি ইন, ইনসাইড এ বাউন্ডারি, হ্যাঁ, অর্থাৎ ইন কলকাতা, ইন এ রুম, ইন কলকাতা, ইন এ রুম, ব্যাপারটা বুঝতে পারছো তো? তারপর দেখো অন সারফেস বা কন্ট্যাক্ট, যেমন ধরো অন দি ওয়াল, অন দি টেবিল, অর্থাৎ ছুঁয়ে আছে এরকম, অন দি ওয়াল, অন দি টেবিল। অ্যাট কোথায় বসেছি? পয়েন্ট, অ্যাট হোম, অ্যাট দি গেট। তাহলে এইভাবে তোমাদের প্রিপোজিশনগুলো মনে রাখবে, কি টাইম এই প্লেস প্রিপোজিশন। তাহলে আগে করলাম টাইম প্রিপোজিশন, এখন প্লেস প্রিপোজিশন। তাহলে এগুলো মনে রাখতে কি তোমাদের খুব কষ্ট হচ্ছে এগুলো? এরপর আমরা মুভমেন্ট প্রিপোজিশন বা প্রিপোজিশন ডিরেকশান এগুলো বলছি। যেমন ধরো গো টু স্কুল, স্কুলে যাওয়া, গো টু স্কুল, জাম্প ইন্টু দি পুল, জাম্প ইন্টু দি পুল, ওয়াক থ্রু দি জাঙ্গল, ওয়াক থ্রু দি জাঙ্গল, ওয়াক থ্রু দি জাঙ্গল। তারপরে কাম ফ্রম দিল্লি, ওয়াক থ্রু দি জাঙ্গল, কাম ফ্রম দিল্লি, কাম ফ্রম দিল্লি, কাম ফ্রম দিল্লি। এইভাবে তোমরা প্রিপোজিশনগুলো মনে রাখতে পারছো। দেখো আমি তোমাদের এখানে একটা গল্প বলছি, যেগুলো প্রিপোজিশন নিয়ে
হচ্ছে। দেখো, রিয়া ওয়াজ ইন হার রুম অ্যাট নাইট, সি লুকড at her phone and decided to apply for a job to a company she believed in. She was afraid of failure but proud of her skills. Next morning, she walked to the bus stand with her friend. She reached the office on Monday in the afternoon and succeeded in her interview. দেখো, at night, at her phone, apply for a job, to a company, believe in, এইভাবে প্রিপোজিশনগুলো বসছে। afraid of, proud of, walk to, stand with, office on Monday in the afternoon and succeeded in, এইভাবে প্রিপোজিশনগুলো বসলো। So friends, appropriate prepositions don't have to be difficult. Follow the patterns, remember the stories, and practice a little every day. If you want part 2 with more tricky preposition, comment below. Don't forget to like, share, and subscribe for more smart grammar videos. See you in the next class. Thank you for the day. Best of luck. Okay.